মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক পুস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর সেজদাতে চলে গেলেন। হুজুর সেজদাতে চলে যাওয়ার পরেতে হুজুর আর মাথা তুলছেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না। হাবিবুল্লাহ হুজুর পাক আর মাথা তুলছেন না। এমন অবস্থাতে সাহাবাদের মনের মধ্যে খেয়াল হলো, হাবিবুল্লাহ কেন মাথা তোলে না, হুজুর পাক কেন মাথা তোলে না? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক আল্লাহ পাক হুজুর পাক সেজদায় আছে, হুজুর মাথা তোলেন না, মাথা তোলে না। একজন সাহাবা মনে মনে চিন্তা করে যে মনে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মাফ করেন, মনে হচ্ছে কিছু হয়ে গেল নাকি, হুজুরের কিছু হয়ে গেল নাকি। এত তাবিল মুদ্দা সেজদায় পড়ে আছেন, মাথা তোলেন নাই। সাহাবা মনে মনে করলো মনে হচ্ছে কিছু হয়ে গেছে। আবার কেউ কেউ মনে মনে করলো মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, মনে হয় আমি একাই মাথা সেজদা দিয়ে আছে। এই খেয়ালে একজন সেজদা থেকে মাথা তুললো। মাথা তুলে দেখে সবাই সেজদায় পড়ে আছে, হুজুর পাকও সেজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করলো কেন নবী সেজদায় পড়ে আছে, মাজরা কি আছে, এই মাজরা কি আছে বলে দেখার জন্য যখনই হুজুর পাকের দিকে নজর করেছে, দেখে হুজুর পাক সেজদায় পড়ে আছে জন্যে কারণ হুসাইন হুজুর পাকের পিঠের উপরে বসে আছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী নাম শুনেছেন? আল্লাহ পাক আলীর দরজা এত বড় করেছেন। হুজুর পাক বলেছেন আলীর নাম নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর নাম মুখের মধ্যে নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে, আলীর জিকির করলে আল্লাহ সওয়াব দান করে। হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে। আমার আল্লাহ সব জানেন যে আলী দুনিয়ায় আসবে, এই আলী থেকে নবীর চাহাত হবে, আমার চাহাতের চাহাত হবে। তাই আমার আল্লাহ আলী হুজুরের মাকামকে বড় করে দিলেন। কিভাবে হুজুরের মাকামকে বড় করলেন? হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। তিনার জন্মতে হুজুর পাক আলী হুজুরের জন্মতে আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিলেন। খবর নিয়ে দেখে যাও, কেউ মাঝির ঘরে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ দাদর ঘরে পয়দা হয়, কেউ রাস্তা সফরে পয়দা হয়, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ নার্সিং হোমে পয়দা হয়, কেউ বা কোথা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, জন্ম হয়। যখন আলী হুজুরের আম্মা ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম ফাতেমা ছিল, যখন আলী হুজুরের আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আলী হুজুরের আম্মা জান যখন হামেলা ছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে হুজুর মেহসুস করলেন যে এইবার আমার বেটা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে আল্লাহ জায়গা মুকাররার করে দিলেন। আল্লাহর ঘর কাবা খুলে দেওয়া হলো। হযরত আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরজা লেগে গেল, মওলা আলী কাবার ভিতরে জন্ম হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? লিয়েছে এরকম লোক। আল্লাহর কাবা ঘর কটা? একটা। ওই কাবার ভিতরে মওলা আলীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ নবীর উম্মত উম্মতিরা, গাদিরে খুম বলে একটা ময়দান ছিল। ওই ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু হযরত আলী হুজুরের হাত তুলেছিলেন। হাত তুলে হুজুর পাক সাল্লাল্লাহু সোনার জবানে বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফাহাজা আলীও মাওলা। যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তার মাওলা হয়ে গেল। হুজুর পাক বিলাদাতের শুরু আলীর মাধ্যমে করে গেছেন। বিলাদাতের শুরু হুজুর বললেন আমি চলে যাচ্ছি, এই বিলায়াতের শুরু আলীর মাধ্যমে করলাম। এর শেষ ইমাম মেহেদিতে হবে। ইমামাতের শুরু
বিলায়াতের শুরু হুজুর পাকের আলী হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করলেন, আর এর শেষ হবে হযরত ইমাম মেহেদিতে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। আলী হুজুরকে আমার আল্লাহ পাক আবু বকরকে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে, উসমানকে গনি করেছে, আলীকে মাওলা করেছে। হাকিকি সিদ্দিক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। আল্লাহ আবু বকরকে সিদ্দিক করেছে, হাকিকি ফারাক করনে वाला হচ্ছে ওমর, হাকিকি ফারাক করনে হচ্ছে আল্লাহ। আল্লাহ ওমরকে ফারুক করেছে। হাকিকি গনি হচ্ছে আমার আল্লাহ, উসমানকে আল্লাহ গনি করেছে। হাকিকি মাওলা হচ্ছে আমার আল্লাহ, আলীকে মাওলা করেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এ নবী উম্মত উম্মতিরা, কিন্তু কিছু লোক দেখা যায় যারা 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 খারিজি, যারা খারিজিদের মহব্বত রাখে, যাদের আকীদায় খারিজিয়া ঢুকে গেছে, তারা বলে মাওলা আলী বললে তাদের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যায়। বলে মাওলা আলী কি বলা যাবে, মাওলা আলী কি বলা যাবে। খবর নিয়ে দেখতে যান, আমরা বলি মাওলানা মাওলানা মাওলানা, বলেননি মাওলানা। মাওলানা কে? হাকিকি মাওলানা তো আমার আল্লাহ, হাকিকি মাওলানা তো আল্লাহ। আমরা দোয়া চাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, আপনাদের গ্রামেও মাওলানা আছে। এই মুসলমানের ছেলেরা, যেমন আপনার মাওলানাকে মাওলানা বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আলীকে মাওলা বললেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আলীও রাস্তা দেখায়। হবে না সুবহানাল্লাহ? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। ওলি আল্লাহ, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন রাহবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলী হুজুরকে বিলায়াতে সাগর করলেন। এ নবী উম্মত উম্মতিরা, মা হিসাবে আম্মা ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ বাছাই করলেন। আম্মা ফাতেমার ব্যাপারে সাহাবা হুজুররা জানিয়েছেন, আম্মা ফাতেমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবারা সবাই বলতো, আমার হুজুর পাককে সবাই বলতো, ফিদাকা ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো, বাপ্পা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কুরবান। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো বাপ্পা নবীর নামে কুরবান। আর যখন নবী পাকের পালায় আসতো, আমার নবী বলতেন, ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান হয়ে যায়। সবাই নবীর নামে বাপ মা কুরবান করতো। হুজুর বলতেন, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। সাহাবারা করে জিজ্ঞাসা, আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো যে রুহে জমিনে আমার হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? উনি বললেন, সবচেয়ে বেশি হুজুর পাক আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। যেটা হবে না সুবহানাল্লাহ? আর আর হুজুরকে আম্মা এমনি মা বোনেদের একটা কুদরতি ব্যাপার মাসে মাসে হয় না? আরে বলেন বলেন, যাতে শরীর নাপাক হয়ে যায়। আম্মা ফাতেমার কোনোদিন হয়নি। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন। আলী হুজুর বিলায়াতের সাগর, আম্মা ফাতেমা তাহারাতের সাগর। তিনি পবিত্রতার সাগর ছিলেন, আর এদিকে বিলায়াতের সাগর। দুই সাগর মিলেছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনার কিতাবের মধ্যে বলছেন, দুই সাগর, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইন, দুটো সাগর মিলছে। সূরা রহমানে আল্লাহ বলেছেন দুটো সাগর মিলছে, দুটো সাগর মিলেছে। দুটো সাগর মেলে কিন্তু একে অপরকে পার করতে পারে না। আটলান্টিক মহাসাগর একটা দেখেন না আপনারা, দুটো সাগর মেলে, আল্লাহ পাক ওই কথা কোরআন শরীফে বলে, দুটো সাগর মেলে কিন্তু কেউ কারোর উপরে চড়তে পারে না। হুজুর পাক হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছেন, দুটো সাগর মিলেছে, একটা তাহারাতে সাগর, একটা বিলায়াতে সাগর। আম্মা ফাতেমা মাওলা আলী মিলেছে, কিন্তু কেউ কারোর উপর চড়াও হয় না। কেন চড়া হয় না? কারণ তাদের এই মিলনের মাঝখানে স্বয়ং রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন, এই দুটো সাগরের মিলনের ফলে ওখানে দুটো জিনিস তৈরি হয়েছে। কি? কটা জিনিস? একটা হচ্ছে মারজান, আর একটা
ইয়াকুত, কি হয়েছে বলে মারজান আর ইয়াকুত। মতি, মতি ওই যে শামুকের ভিতরে মতি থাকে না, মারজান আর মতি বেরিয়েছে, খালেস মতি। মতিকে কি বলে আরেকটা? মুক্ত। ওই মুক্ত মতি, মতি আর মারজান দুটো সাগর মিলেছে, মিলনের ফলে আল্লাহ পাক বলছেন দুটো পাথর তৈরি হয়েছে, একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। হ্যাঁ, মতি হয়েছে, মারজান হয়েছে। এই দুটো মারজানের আসল যদি খালেস মারজান হয় লাল, মারজানে কি হয় বলেন? লাল। আর মতি কিরাম হয়? সাজা। কিন্তু যদি আসল মতি হয় একটু সবজি ভাব থাকে, দেখবেন একটু লড়িয়ে দেখবেন একটু সবুজ টাইপের ভাব থাকে। হযরত জালালউদ্দিন সুয়ুতী বলছে দুটো সাগর মিলেছে, ফাতেমা আলী হুজুর মিলেছে, আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান দিয়েছে আর একটা হুসাইন দিয়েছে। মারজান থেকে মুরাদ হাসান, এই মারজান থেকে মতি থেকে মুরাদ হাসান। আর হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। বিষ খেলে রং কি হয়ে যায়? একটু সবুজ টাইপের হয়ে যায় না, এই মতির রংটা হয়ে যায়। আর হুসাইন হুজুর শাহাদাতের শরবত পান করেছেন, তাই লাল। মারজান হুসাইন, মতি হযরতে হাসান, দুটো সাগর মিলেছে, হাসান হুসাইন পয়দা হয়েছে। এই হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে। হুজুর পাক বলেছেন জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন। একবার জোরে বলেন, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছেন। হ্যাঁ, হাসান হুসাইনকে সেরা করে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। তাই আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, হাসান হুসাইনের ভালোবাসা রাখতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করলে হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পাবো, আর হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পেলে নানার মালিক আল্লাহর মহব্বত পাবো। বলেন ইনশাআল্লাহ। আসেন সবাই হাসান হুসাইন হুজুরের নানাকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ইমাম সাহেব কই? আপনি তো বলেননি, আসেন। আপনি বলেছেন ওয়াজ করেছেন, ওয়াজ করেছিল তো তখন কেউ ছিল? আরে এদিকে আসেন, কেউ ছিল? আচ্ছা, আপনি করেন না, আপনি এক কলি করেন, আমি করছি। এ তো ভিতর থেকে আমি বলবো ইমাম সাহেব কি বলেছে, আমি তো এটা বলবো। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তায়েফের দুষ্ট ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। সালাম আলাইকা ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دوا لله هداية يا نبي سلام সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বালাগালুলা বিকামালিহি কাশাবাতু জাবে জামানি হাসনাতু জামিউ খুশালিহি। আজ আপনার বেটাকে পাঠান,
এ মাস্তান এদিকে এসো, এইটাতে ঝোঁকো, দুটোখানে একটা কাগজ করে তুলে দাও, এইটাতে ঝোঁকো। হ্যাঁ ঠিক আছে, দাও। আর হুজুর পাকের নাম লেখা আছে, নিচেই পড়ে থাকবে, এটাই তো আদব। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর চাহাতের নাম, এখানে গন্ডগোল হলে ওখানে, বুঝতে পারছেন? নবীর মহব্বত গন্ডগোল হয়ে গেলে আল্লাহর মহব্বত গন্ডগোল হয়ে যায়, আর পাবে না। তাই হুজুর পাকের মহব্বত খুব মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা বসো না, তোমরা বসো না, বসে পড়ো, এই বসো, বসো, আরে বসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বেশি জ্ঞান নেই, হেই আমার নবী নবী করে খাওয়া হয়। কি বললাম? খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? রাজু ভাই, কে খাওয়ায় তোমাকে? কে খাওয়ায়? কি করে খাওয়া হয়? তোমার খাওয়া কি করে হয়? খাওয়াটা হয় কি করে? হ্যাঁ বলো, বলো কি? চায়ের দোকানে খাওয়া হয়। রাজু ভাই আল্লাহ খাওয়ায়, কিন্তু চা বিক্রি করে খায়। রাগ করলেন কথাটা? আল্লাহ খাওয়ায়, জুতোর দোকানে খাওয়া হয়। কথা ঠিক না বেটি? আপনি কি কাজ করেন? আল্লাহ খাওয়ায়, এই ব্যবসা বাণিজ্য করে খায়, বরং আল্লাহ খাওয়ায়, আমার নবী নবী করে খাওয়া। এই বুঝছেন আপনারা? তাই যদি দোকানে যে কেউ গন্ডগোল করে, আর কি ফাঁসি করে, উনি বলে এই আমার ব্যবসার জায়গায় তুমি হই হই করুন, বলবেন না? বলবেন? আমিও বলছি আমি নবী নবী করে খাই, আমার নবীর সামনে বিয়া দেবে তো জিপ টেনে ছেড়ে নেবো, নবী নিয়ে খবরদার, বুক সেমলে। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, শুধু আমি একা খাই না, আপনারাও নবীর ওসিলায় খাচ্ছেন, বলেন না? বলেন না আপনারা খাননে? হ্যাঁ, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মৌমাছি হুজুর পাকের সঙ্গে দেখা হলো, মৌমাছির সাথে। হুজুর পাক জিজ্ঞাসা, এ মৌমাছি, তুমি এত্তার গাছের ফল রস টেনে টেনে নিয়ে এসো, এক এক গাছের এক এক রকম স্বাদ, কোনটা তেতো, কোনটা এত মিষ্টি হয় কি করে তোমার মধু? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মধুগুলো সংগ্রহ করে, এই রসগুলো সংগ্রহ করে আপনার উপরে দরুদ পড়ি, আমার মধু মিষ্টি হয়ে যায়। এই শুনছেন? হ্যাঁ মুসলমান, তাহলে সব তো হুজুর পাকের ওসিলাতেই। কথা ঠিক না? হ্যাঁ, হুজুর পাক বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করেনেওয়ালা। আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। নামাজ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কুরআন নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। হজ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কেবলা আল্লাহ নবীকে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস তো ছিল, কেবলা নবীকে দিয়েছে, নবী আমাদের ঘরে দিয়েছে। জয় হবে না সুবহানাল্লাহ? আল্লাহ দেনেওয়ালা, হুজুর বন্টন করেনেওয়ালা, সব হুজুর পাকের ওসিলা। আল্লাহ আমাদের সকল কবুল করেন। তাই আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন, নবী নবী করলাম। আল্লাহ পাক যতটুকুন বলালেন বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, আপনাদের কাছে একটু হাত পাতবো। হ্যাঁ, যতটা হয় কিছু কিছু করে সব সাহায্য সহযোগিতা করেন। কি লাগবে? আবারও ক কিলো চাল রান্না করে? আজকে 600 কিলো চাল রান্না করেছো? মাস অত চাল কে খাবে? মা বোনেরা এরমই, এর থেকে বেশি মা বোনেরা আছে। মাস 600 কেজি চাল, ওই ঘরোয়া চাল। এখানে কি সব বড় লোক বসে আছে? 100 কিলো করে দিতে পারবে? 50 কেজি করে চাল দেন তো। কে আছেন আল্লাহকে খুশি করার জন্য? হাত তোলেন যে 50 কেজি করে চাল দেবো। আমার মিন্টু ভাই 50 কেজি, নারে তাকবীর। 50 কেজি হলো। আর কে দেবেন? কি নাম? আরিফুল, কারিমুল ইসলাম, তারিফুল,
মোবাইল ছিল তোমার মাথা নেই তারিখ কিছু মনে করলি নাকি মুখটারাম হয়ে গেল কম বক্তা তারিকুল ইসলাম তাই তো তারিকুল ইসলাম 50 কেজি নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নখটা এত বড় হয়ে গেছে আমার নিজের লজ্জা লাগছে আমি নখ কাটা মেশিন নিয়ে এলাম গাড়ি করে কাটতে পারলাম না আল্লাহ সাক্ষী নখ কাটার সময় হচ্ছে কসম খেয়ে বলছি সময় হচ্ছে না গিয়েছি ফজরের নামাজ পড়েছি শুয়েছি 10টায় উঠেছি গোসল পর্যন্ত করিনি ছুটে চলে এলাম কথা বলছে কথাটা এই জন্য বলছি যে একটুখানি মোবাইল ছিলাম বলে কিছু মনে করিনি জানো কার সাথে কি করবো আর তো সময় নেই তোদের সাথে একটুখানি মনটা ঠিক করছি বলেন আর কে আছে আপনি দেবেন 50 কেজি বলছেন নাকি ক কিলো দেবেন এ মুরব্বী আমার সঙ্গে অনেক সম্পর্ক ঝগড়াও হয় না সাথে আমার খুব ইনি কি বলছে জানো বলে রুমালটা বিছিয়ে দাও কিছু পয়সা নিলাম চাঁদা ফাতা তুলবুনি চাল ফাল আর লাগবে না দাঁড়ান উনি বলছে রুমাল বিচ্ছে পয়সা নিয়ে নাও ছেড়ে দাও হ্যাঁ জবি ভাই জবিউল্লাহ নাকি জবিউর রহমান আব্বা আম্মা সবরেশানির জন্য 100 কেজি চাল দেবেন নারে তাকবীর 200 কেজি আর কে দেবেন বলেন আর কে আছে বলেন ওখানে সব কমিটির ছেলেরা আছে লিখে দেবেন দূরের লোক যারা আছেন দূরে বলেন ডাকছে যাও না ওখানে ডাকছে মনে হয় আর কেউ আছেন 50 কেজি করে চাল দেন 600 কেজি চাল মাশাআল্লাহ অনেকটা আল্লাহ বরকত দেন আল্লাহ এদের মেহনত যারা মেহনত করছেন কমিটি ভাই আমার ভাইয়েরা আল্লাহ পাক এদের মেহনতকে আল্লাহ পাক কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন বলেন আর কেউ আছেন 25 কেজি করে দেন দেরি করেন না দেরি করলে তো দেরি হবে সময় আছে আসলে নামাজ হবে কখন তাবারুক দেবে কখন হ্যাঁ এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করতে হবে বলেন তাড়াতাড়ি দেরি করেন এটা সারা দিনের জলসা নয় তো আর বেশি 20 মিনিট মতন বাকি আছে আলহাজ নূর ইসলাম মাস্টার সাহেব 1 কুইন্টাল আমার বাপজান আমি তাই জিজ্ঞেস করছি যে ভাই না বাপজান 1 কুইন্টাল চাল দেবে নারে তাকবীর 300 কেজি হলো আর কে আছে বলেন আর কেউ আছেন 50 কেজি 25 কেজি দেন না আল্লাহ খুশি হবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দানের মাল কোনোদিন কমে না দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন হযরতে ওমরে ফারুক হুজুর জামানায় আগুন লেগে গেল আগুন এমন আগুন লাগলো কোনো মতেই আগুন আর বন্ধ হচ্ছে না পানি দিয়েও বন্ধ হচ্ছে না ওনার নামটা বলে দেন নামটা কি ভুলে গেছি আরে কেউ জানেন না উনাকে নামটা বলেন তো আমার জাহির আব্বাস আমার ভাইজান মাস্টার সাহেব জাহির আব্বাস মাস্টার সাহেব 50 কেজি চাল দেবে নারে তাকবীর কত হলো 350 কি নাম আপনার চিল্লে বলো আজিজুল ইসলাম 50 কেজি লেখেন কে লিখছে আজিজুল ইসলাম 50 কেজি নারে তাকবীর 400 কেজি 400 গোপন দান 50 কেজি নারে তাকবীর 450 কেজি তো হযরত ওমরে ফারুক জামানে আগুন লেগে গেছে খুব আগুন জ্বলছে পানি দিয়ে নিবচ্ছে না তখন হযরত ওমরে ফারুকের কাছে গিয়ে বলে ইয়ার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিছু করেন আগুন নিবচ্ছে না হুজুর তখন বললেন এই আগুন পানি দিয়ে নিভাবে না
দান খায়রাত করে যাও, তারপরে পানি দেন, তারপরে আগুন নিভবে। তখন সবাই মদিনার মানুষরা বলল যে হুজুর আমরা তো দান খায়রাত করি, আমরা তো দিই। হুজুর বললেন ওই দেওয়া হবে না, এই দেওয়াটা রেশমে রেওয়াজ হয়ে গেছে, ওই দিতে হয় দিচ্ছে, ট্রেডিশনাল হয়ে গেছে যে কেউ ঘরে গেলে তাকে ফেরত দিয়ে যাবে না, কিছু দাও, ওরম ভাবে দিলে হবে না। খালেস দিলে, মুখলেস হয়ে, মহব্বত করে, খুশির সাথে আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ তোমাদের বালা মুসিবত থেকে হিফাজত করবে। দান খায়রাত সাদকা এমন আল্লাহ নিয়ামত করেছে, তার আর মুসিবতের মাঝখানে দান ঢাল হয়ে যায়। একবার জোরে বলে দিছো বাহ। এই 500 টাকা দিয়ে দেবেন, 5 লাখ টাকা থেকে ক্যান্সার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, 5 লাখের রোগ থেকে আল্লাহ বাঁচাবে, বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। মাথায় ঢুকছে? সবসময় দান খায়রাত সব সময় করতে থাকবেন। আজকে জলসা হচ্ছে বলে নয়, প্রতিদিন দান খায়রাত করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আবিদ হোসেন 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। 450 হলো, 450 হলো তো, 500 হয়ে গেল, 500 হয়ে গেল। হাবিব ভাই 1 কুইন্টাল চাল, আর চাল লাগবে না। আচ্ছা, হাবিব ভাই 1 কুইন্টাল চাল দেবেন। নারে তাকবীর। 600 কেজি চাল। জামির আলী ভাই 25 কেজি, আর চাল লাগবে না। আল্লাহকে 600 চেয়েছে, আল্লাহ 625 কেজি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আলু কত লাগবে? 600 কেজি আলু দিয়েছেন, তার মানে 12 প্যাকেট, 12 বস্তা। 12 বস্তা আলু লাগবে। 2 বস্তা, 3 বস্তা, 1 বস্তা করে দেন তাড়াতাড়ি। বলেন 1 বস্তা করে দিয়ে দেন না, 12 জন দিয়ে দেন, হয়ে গেল। মাশাআল্লাহ, লোক তো অনেক, মাশাআল্লাহ। দেন তাড়াতাড়ি। কে দেবে? শুরু কর। এই তো, আরে উমরা হাজি মাস্তান, উনি আল্লাহ পাক ওনাকেও হজে নিয়ে গেছে। উমরা গেছিলে তো? উনি কিন্তু ভ্যান চালায়, কিন্তু উমরাই নেই। আল্লাহ পাক কুরআন শরীফে ইশারা করেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি ডাকো, দেখবে অনেক জীর্ণ শীর্ণ উটের পিঠে চেপে আসছে। তার মানে উনাদের ইশারা করেছে, যারা কমজোর আল্লাহ তাদের ঘরেও নিয়ে যাবে আল্লাহর কাবা। আর ভাইয়ের নাম কি? ইব্রাহিম গাজী। 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর কে দেবেন? আর কে দেবেন? তাড়াতাড়ি। ওখানে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে দেন না, ওনাদের বলে দেন। এই যে কমিটির লোকেরা দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বলে দেন 1 বস্তা করে লিখান না। আলুর দাম কত করে গো? 500 টাকা, 600 টাকা বস্তা। জলসা এই সময় হয়তো, প্রতি বছরে জলসাটা এই সময় হয়তো, তার মানে আলুর দাম এরম। এখন তো আলু উঠছে, এইরকমই দাম থাকে। এখন তো স্টোর খরচা দিলে আলু দিয়ে দিচ্ছে এমনি ফ্রি। আলু তো এখন স্টোর খালি করছে না, নতুন আলু ঢুকাবে। এখন আলুর দাম কম, দাও 2-3 বস্তা, 2 বস্তা করে দাও, আল্লাহ খুশি হবে। আল্লাহ মাফ করে। ওখানে হাত তুলছে, ওই কোনটাই দেখেন কি বলছে। গোপন দান 1 বস্তা আলু। নারে তাকবীর। 2 বস্তা আলু। আলমগীর 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। 3 বস্তা। মহিদুল ইসলাম 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। 4 বস্তা। মঈনুদ্দিন গাজী 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। একটু তাকবীরটা দেন, না হলে লোকের মনে, আপনারা সাহায্য করেন, আপনাদেরও তো আল্লাহ সওয়াব দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 6 বস্তা। আব্দুর রসুল, গোলাম রসুল 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। না এত সহজে ছাড়, আলুর দাম কম তো। বাপজান 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। কত হলো ভুলে গেছে। 7 বস্তা। আর কে আছে? দু বস্তা। কি নাম? বাবুল হোসেন। ডাক নাম বাবুলি।
বাবুল হোসেন 2 বস্তা, নারে তাকবীর। 9 বস্তা, একজন 3 বস্তা দিয়ে দেন, 1500 টাকা মতন দাম হবে, দেন। কে? ওই তো 3 বস্তা আলু বুনি, আলু এখন দিউনি কেন? তুমি সামনে বসে আলু বুনি তোমার কি নাম? বলো না গো, তুমি চিনলে? কমিটির ছেলে, আল্লু বুনি, আল্লু বুনি, আলু এখন দেয় না কেন? চিনলে বলো। শামসুদ্দিন, আমার শামসুদ্দিন লস্করপাড়ায় বাড়ি, শামসুদ্দিন ভাই 3 বস্তা আলু দেবে, নারে তাকবীর। 12 বস্তা হয়ে গেল। পেঁয়াজ কত লাগবে বলো? 70 কেজি পেঁয়াজ দাও। কই এই 70 কেজি পেঁয়াজের দাম কত? দাঁড়াও, বুঝে শুনে দাও, তুমি হাত তুলে দিওনি, দাঁড়াও। তুমি দেবে 1400 টাকা দাম। 70 কেজি পেঁয়াজের দাম 1400 টাকা দেবে। 70 কেজি পেঁয়াজ দেবে। কি নাম? মোহাম্মদ হাবিব। 70 কেজি পেঁয়াজ দেবে। 70 কেজি পেঁয়াজ 1400 টাকা দাম। নারে তাকবীর। আর যদি এত পেঁয়াজ তো মাঝে মাঝে দাম বেড়ে যায়, যদি 70 টাকা করে কেজি হয়ে যায়, হ্যাঁ বলছি কোনো আসলে আল্লাহ আল্লাহ দিয়ার তৌফিক ইনায়াত করে, তখন অ্যাভেলেবল। এখন এই সময় তো অ্যাভেলেবল, হ্যাঁ উচ্চ, আল্লাহ কবুল করে। হয়ে গেল। আদা রসুন কত লাগবে? আদা রসুনটা দিয়ে দেন 5 কেজি। আদা 5 কেজি অনেক টাকা দাম নাকি? কত দাম? কত দাম? কত এখন কত দাম? 20। আচ্ছা দাঁড়াও, হাবিবি বলছে আদা রসুন দেবে। হাবিব আদা রসুন দেবে। নারে তাকবীর। আপনাকে লোবো, দাঁড়ান না, এখন ছাড়বুনি আপনাকে লোবো। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল। এই ডাল আছে, ডাল ক কিলো? 130 কেজি ডাল। কত করে কেজি ডালের? 130 টাকা করে কেজি। 130 মানে 13,000 টাকা দরকার। দেন 10 কিলো, 15 কিলো। তুমি ক কিলো ডাল দেবে? ও যা কম বেশি চাঁদা হবে তোমরা দিয়ে দাও, তাই তো? আল্লাহ কবুল। আপনারা যদি দিতে পারেন দেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা তেল, তেল 1 টিন লাগবে না 2 টিন? তেল কত লাগবে? অত তেলে মাখবে নাকি? অত তেলে কি করে? কঠিন তেল লাগবে। কঠিন হচ্ছে তাহলে। হাজি সাহেব, আপনার বেটা রান্না করেছে তো? আপনার ছেলে রান্না করেছে? অত তেল দিয়েছে কেন? 90 কেজি তেল দিয়েছে বলছে। দেন, আল্লাহ খুশি হবেন। তেলের দাম বেশি হবে না ডালের দাম বেশি? তা তেল তুলবুনি, ডালটা দেন। 10 কিলো 5 কিলো করে ডাল দেন। বলেন কেউ আছেন? ওটা গোশ দিয়েছেন ক কিলো? 130 কেজি গরু একটা জবাই করেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বলেন কে দেবেন? আলহাজ নুর ইসলাম মাস্টার সাহেব চাচাজি আমার 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আচ্ছা হাজি সাহেব চুপ করে বসে আছেন, গাফি দেবেন তো কিছু? ক কিলো ডাল? আপনি এবারে কত দিয়েছেন? 2000 দিয়েছেন। 2000 থেকে ক কিলো ডাল হবে? 20 কিলো ডালের দাম কত? 2300 টাকা। 20 কিলো ডাল 2600 টাকা হবে। আচ্ছা হাজি সাহেব 20 কিলো ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি ডাল হলো। আর কেউ আছেন ডাল দিবার মতন? 5 কিলো করে দেন না, 5 কিলো করে দেন, অল্প অল্প করে দিয়ে দেন। হ্যাঁ 5 কেজি। কি নাম আপনার? আপনাকে ভুলে গেছিল। রবিউল ইসলাম ভাই 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 35 কেজি। আর কে আছে? এই মানুষটা কে? নিজাম ভাই 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আপনার বড় সাহেব যেটা
হাজি সাহেব বড় ছেলে 5 কেজি ডাল দেবে, নারে তাকবীর। 45 কেজি। আর কি আছে? এই যে 3টে বেজে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরে সে নিসারে সব হবে। শুধু ডালটা একটু তুলে দিই। হ্যাঁ, কোনটা? তুই জেগে উঠবি তো? ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। কত হলো? 45 কেজি ডাল হলো। 45 কেজি। আর কেউ আছেন? তাবারুকটা নিয়ে আসতে হবে এবার আস্তে আস্তে। তাবারুক রেডি আছে ইনশাআল্লাহ। বলেন কে আছেন, আল্লাহ খুশি হবেন। তাবারুকটা দিতে গেলেও তো অনেকটা সময় লাগবে। আর কেউ নেই? ডালটা একটু তুলে দিস। ওই তো আমার বাপজার হাত ধরে দেখেন তো। তুমি কাউকে চিনুনি, তুমি এখানে বসেছো কেন? কোথায় থাকে? তুমি বোম্বাই না দিল্লিতে থাকে? এই গ্রামের খোঁজ খবর রাখে না, এ কারো নাম জানে না। জুম্মান আলী চাচাজি, আমার জুম্মান আলী বাপজান 5 কেজি, নারে তাকবীর। 50 কেজি ডাল হলো। গোপন দান 5 কেজি ডাল এসেছে, নারে তাকবীর। 55। আর কেউ নেই? আব্দুল খালেক বলতে হয়, আব্দুল খালেক মিস্ত্রি আমার বাপজান 10 কেজি ডাল দেবে, নারে তাকবীর। 65 কেজি। আর কেউ নেই? পঁয়ষট্টি কেজি। পেছনের দিকে কমিটির ছেলেরা যাও না গো, দেখো না গো, কেউ যদি দেয়। 3 জন এখানে দিয়ে যাচ্ছে এক জায়গায়। খয়রুল ভাই 10 কেজি ডাল দেবে, নারে তাকবীর। 75 কেজি। আর কেউ নেই? ওই তো আমার বাপজান কি বলছে দেখেন, দেখো না, ওই তো চাচি 10 কেজি। আমার মেকাইল চাচাজি 10 কেজি ডাল দেবেন, নারে তাকবীর। আরো জোরে তো, নারে তাকবীর। 85 কেজি। ওয়াসিম রাজা পাগদাতে বাড়ি 10 কেজি ডাল দেবে, নারে তাকবীর। 95। একজন 5 কেজি দেন, 100 হবে। ওই যে হাত তুলেছে খোকন চাচা, খোকন ভাই মনে হচ্ছে নাকি? খোকন ভাই 5 কেজি। তোমার ব্যাটার নাম কি? তোমার ব্যাটাটা হাত তুলছে, তোমার ব্যাটার নাম কি? ইসমাইল? ও ইউসুফ আলী, আমার আব্বার নামে নাম ইউসুফ আলী। খোকন ভাই, হ্যাঁ 5 কেজি, নারে তাকবীর। 100 কেজি হলো। আল্লাহু আকবার। 100 কেজি হলো। কই কোনটা? ও ইউসুফ। এখানে একজন ইউসুফ আলী বসে আছেন, উনি ভাই না চাচাজি? ইউসুফ আলী ভাই, হ্যাঁ 5 কেজি ডাল। 5 কেজি, নারে তাকবীর। 105। কচিবা তাবারুক নিয়ে চলে আসেন। 105। আর কত? আর 25 কেজি হলে হয়ে যাবে তো? আর 25 কেজি দরকার, দেন না, আল্লাহ খুশি হবেন। পরশুদিন একটা জলসায় গেছিলাম, চাঁদা তুললাম। আমি কি তুলবো বলে, গরু তোলেন হুজুর। 1 মিনিটের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 9টা গরু উঠলো, ফটাফট ফটাফট ফটাফট। লোক হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল। ওইটা হচ্ছে এতে ঘাটাল। 1-1.5 মিনিটের মধ্যে 9টা গরু উঠেছে। না, আমি বললাম, আমি তো মনে করলাম তোমার গরুর দাম কম নাকি? বলে না হুজুর, গরুই আছে, গরু এরকমই দাম। হ্যাঁ ঢাকায়
বাংলাদেশে গরুর দাম বেশি, ঢাকার দিকে গরুর দাম বেশি। বলেন বাংলাদেশ করেন, এসআইআর সব নাম উঠে যাচ্ছে, সব নোটিশ এসছে নাকি গো? ভাই খাবেন নে, সব যে যার কাজগুলো করে নেবেন। আল্লাহ আল্লাহ রসুল আছে কি করে কত মখর করবে, চালাকি করবে। আমার আল্লাহ যেভাবে ছ কাটে না, এরকম কেউ ছ কাটতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সব কিচ্ছু করতে হবে। নিজের পা মজবুত রাখবেন, ডাক করেছি যেতে হবে, সব জমা দেবেন যতটা পারেন, সব যেভাবে আছে স্বচ্ছ জমা দেবেন। আল্লাহ আল্লাহ রসুল আছেন, আমার আসেন, আমার কোনো চিন্তাও নেই। আমার নোটিশ আসেন, আমার কোনো চিন্তা নেই। আপনাদের এসেছে, আপনারা যারা এসে টেনশন করবেন। বলেন আর কেউ নেই 25 কেজি বাকি আছে? কেউ নেই 25 কেজি দিয়ে দেবে এমন লোক নেই? কই তাবারুক কই? মা বোনেরা, আমার বাপজান হাত তুলে 25 কেজি দেবেন? আহা, আল্লাহ আপনার বরকত দেন, আল্লাহ বরকত দেন। আমার রমজান চাচাজি 25 কেজি ডাল দিয়ে পুরো 130 কেজি করে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 600 কিলো চাল উঠলো, আলু উঠলো মাশাআল্লাহ 600 কেজি, পেঁয়াজ আদা রসুন উঠলো, আর 130 কেজি ডাল উঠলো। আর সময় নেই ইনশাল্লাহ। তোমরা এবার একটু মেহনত করো। তোমরা তো আমি চাঁদা তুলতে চাওনি, নিজেরাই করে সব বলছো। হ্যাঁ যাও যাও, 10 টাকা 20 টাকা কেজি দিতে চান দেন, আর তাবারুক দেন, তাবারুক শুরু করে দেন। আর জুনায়েদ হোসেনের নামে 5 কেজি ডাল। নারে তাকবীর, মাশাআল্লাহ। এটাও আল্লাহ বাড়িয়ে দিলেন, 135 হয়ে গেল। কোচি তাবারুকটা দেন, দেরি হবে, তাবারুক দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ, আমার বাপজান পয়সা আল্লাহ করে। একজন 500 টাকা দিয়েছেন, হাসিবুল হোসেন আব্বা আম্মা সবের হোসেনের জন্য 500 টাকা। হ্যাঁ, হাসিবুর রহমান তার আব্বা আম্মা যান ছেলের জন্য সবের হোসেন 500 টাকা দিচ্ছে। এই সবের হোসেনের পয়সাটা আমাদের। হ্যাঁ, এটা ইমাম সাহেবকে দেবেন। ইমাম সাহেব কই? ইমাম সাহেব হাতে দাও। এটা সবের হোসেনের পয়সাটা আমাদের হক, যারা সবের সঙ্গে তার জন্য। ইমাম সাহেবের পয়সা সব কমিটির লোক। ইমাম সাহেব কি, ইমাম সাহেব তো কিছু হক আছে? তাবারুক দেন না গো, কই গো? কই গো? কমিটি বাচ্চাগুলোকে দাও না, বাচ্চা ছেলের ব্যাচ পরে ঘুরছে, ওদের করে দাও, চাঁদাটা তুলুক। তোমরা তাবারুক দাও না, এবার নিয়ে পড়ো, সবাই নিয়ে পড়ো, যাও। তোকে আলাদা শোনাবো, চলে। আচ্ছা থাক, বস বস। আজিম, আব্দুল আজিম আলী 10 কেজি ডাল দেবে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ 45 কেজি ডাল হয়ে। কোথায় যাচ্ছেন? সামনে থেকে দিতে দিতে যান সবাই। ও নিয়ে যাচ্ছে সবাই, একসাথে সবাই দেন। আর যদি কেউ একটু হাত লাগাতে পারেন, হাত লাগিয়ে দেন, তাহলে ভালো হবে। এখনো তো তাবারুকটা দিয়াই শুরু করছে, দেরি হবে অনেক। আমাদের এ কোথায় গেল? ভাই বুলু ভাই কই? আবুজাদ চাচাজি উনার নাতি হসপিটালে ভর্তি আছে, আল্লাহ শেফায়ে কুল্লে ইনায়েত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। উনি জলসায় 500 টাকা দিলেন। রাজু ভাই, আর একজনকে দেখলাম না, দেখলে পৌঁছে দাও।
একটু হাত ঘুরিয়ে তো দুটো ছেলে ওঠে, আবার একটু পৌঁছে দেওয়ার জন্য হাত ঘুরিয়ে তো দুটো ছেলে ওঠে। এই দুঃখ দিয়ে বাড়ি এই এই সামনে তুমি ওঠো, উঠে আসো এদিকে এসো। আবার আবার যাও না কাজ করে তেলাওয়াত করেন, এমনি কথা বলেন না, গুনাহ হবে। আল্লাহ জান্নাতে বসে আছেন, সকলে আদব বজায় রাখেন, কথা বলেন, এই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে গেলে তো আবার সব দুনিয়াদারি হই হই আরম্ভ হয়ে যাবে। যতক্ষণ বসে আছেন একটুখানি কথা বলেন, আল্লাহ জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী নাম, আমিনপুরে বাড়ি, 10 কেজি গোশত দেবে, আল্লাহ কবুল করেন ওনাকে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 चुप कर बसे जिगर पढ़बी तो अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साख्त रात, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिब को सारो साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महसर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আর যদি তাবারুক না পেয়ে থাকেন একটু চেয়ে নেবেন, ইশারা করে চেয়ে নেবেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার বায়াত হতে চান, সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। দাদা হুজুর হানাফি ছিলেন, আপনারা সব কি হানাফি, হানাফি মাযহাবকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমাকে যে যা বললেন আমাকে হাওয়ালা করে দেন। ইজাজত দেন, দোয়া বাপজান দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দরুদ শরীফ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। এই জলসা কবুল করেন। গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক মাঝি এক খতম কোরআন শরীফ পড়েছিলেন, দোয়া চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়া ভুল ত্রুটি মাফ করে দিয়ে রহমত করে সওয়াব দান করেন। যা যেমন আওকাত দান খায়রাত করলেন, কমিটি ভাইরা খাটাখাটনি করলেন, খাটাখাটনি করেছেন, কবুল করে রহমত করে সওয়াব ইনায়েত করেন। সমস্ত এই জলসা কবুল করেন। আমার আগে উলামায়ে হযরত রাজ নসিহত করেছেন, ইমাম সাহেব হযরত হুজুর পাকের দরবারে সালাম পৌঁছেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন।
সমস্ত সওয়াব একত্রিত করে সকলার আগে সকলার প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা আমাদের জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবিগণ তাবিন তবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু জান ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন। সাহাবা আহলে বাইত তিনাদের আলাউলাদ তিনাদের সিলসিলায় যারা আসেন ছিলেন সকলের রূপাকে সবখানে পৌঁছে দেন। খাস করে নবী পয়গম্বর রাসূলগণ নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলা রুহে রুহে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দ হযরত আবু আলী শাহ কলন্দর হযরত মখদুম শাহ হযরত ওয়ারিস পাক तमाम হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব হযরত সাবের পাক কালিয়ানি হুজুরত সব করে পৌঁছে দেন। মুস্তাফা মাদানী শরীফাত আলী ভাইসি আল্লাহ ইসমাইল বগদাদি হুজুরত সব করে পৌঁছে দেন। আমাদের পীর ও মুর্শিদ বাংলার জমিন ধন্য করে আছেন ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে সব করে পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ দাদা পীরের খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সব করে পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে এসেছেন পাড়া নগর বস্তি থেকে এসেছেন আল্লাহ পাক সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সব করে পৌঁছে দেন। আমরা যারা হাজির হলাম আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে সকলার রূপাকে সবখানে পৌঁছে দেন। খাস করে এই গ্রাম এই পলতাডাঙ্গায় শাসন এই গ্রাম এই জায়গা যেখানে আমরা হাত তুলেছি এই আশপাশে সমস্ত কবরবাসীদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ কি হালতে আমাদের মাই মুরব্বী বাপেরা মায়েরা ভাইয়েরা বোনেরা আছে আল্লাহ কি হালতে কবরবাসীরা শুয়ে আছে জানি না কবর জান্নাতের টুকরা করে দেন কবর বেহেশতের বাগান বানিয়ে দেন কবরগুলোকে আপনি নূর আলা নূর করে দেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক আমাদের সকলের হাত আপনি কবুল করেন। দিলের মধ্যে হিদায়াত দিলের মধ্যে নূর পয়দা করে দেন আমাদের হিদায়াত দান করে দেন নামাজি পরেশগার করে দেন আপনার হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন। আপনি যে নবী পাককে চাহাত বলেছেন সেই চাহাতের খেয়াল সেই চাহাতের আদব আমাদের করার তৌফিক ইনায়াত করেন। আপনার চাহাত জিনাদের চাহাত বানিয়েছে হুজুর পাকের আহলে বাইত হুজুর পাকের মহব্বত হাসান হুসাইন হুজুরের মহব্বত সাহাবা আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ পাক আপনার দরবারে আরজু আপনার দরবারে তামান্না আপনি আমাদের হাত ফেরত দেবেন না আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন অসুস্থ আছে সুস্থতা দান করেন কেউ একজন হসপিটালে আছে বললেন শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে উকিলি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ জালেমরা
জুলুম করছে আল্লাহ পাক, বিভিন্ন ভাবে জুলুম করছে আল্লাহ, আমাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহ। পারবে না, পারবে না আল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। আপনি আমাদের সকলকে সাহায্য করেন আল্লাহ। এসআইআরের ফিতনা থেকে সব মানুষকে হেফাজত করেন, এই এসআইআরের ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না আল্লাহ, আমাদের অধিকার আমাদের করে দান করে দেন আপনি। আপনার হাবিবের নালায়ন পাকের সিলায় দুনিয়া আখিরাত আমাদের ভালো করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে আমাদের মওত দেন আল্লাহ পাক। হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। হুজুর পাক সাল্লামের নালায়ন পাকের ওসিলায় আমাদের দোয়া আপনি কবুল করে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে মাফ করে দেবে, কিছু মনে করেন। আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফে গেলে দেখা করে আসবেন। যা নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরলেন, হুজুর বুকের মধ্যে এই পিঠের মধ্যে এই হুজুর কোলের মধ্যে বসালেন। অন্য রেওয়াতে হাসান হুসেন দুজনের কথা আছে, কোলের মধ্যে বসালেন, বসালেন হুজুর বসালেন, বসিয়ে যখনই বসে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসেন আপনার খুব প্রিয়, হুসাইন কি খুব প্রিয় আপনার? তখন হুজুর পাক এই হাদিসটা বললেন, মান আহাব্বা হুসাইনান, প্রিয় বলছো যে হুসাইনকে মহব্বত করলে সে আমাকে মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে দাখিল হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিল, আল্লাহ তার চাহাত বলে দিয়েছে নবী পাক। এবার নবী আপনার কি কোনো চাহাত আছে? খবর তো পেলাম আল্লাহকে পেতে গেলে আপনাকে দরকার, আপনাকে পেতে গেলে কি কাউকে দরকার? হুজুর বললেন, আমার চাহাত হাসান হুসাইন, আমার চাহাত হাসনাইন। যারা হাসনাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, জোরে বলেন নবী পাওয়া। আল্লাহর চাহাত নবী, নবীর চাহাত হাসান হুসাইন। এবার বলেন আল্লাহ তিনার চাহাতকে সেরা করেছে, তুলনা আছে? এবার আল্লাহর চাহাত নবী সেরা, সব দিক দিয়ে আল্লাহ সেরা করেছে। এবার নবীর চাহাত, এই শুনছেন, নবীর চাহাত হাসান হুসাইন, তাহলে হাসান হুসাইনকেও তো সেরা করতে হবে। আরে বলেন জোরে বলেন। হ্যাঁ, দেখতে গেলে আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইনকে মহব্বত করে নবীকে মহব্বত, নবীকে মহব্বত আল্লাহকে। এটা একটা রাস্তা হচ্ছে তো। আল্লাহর চাহাত নবী, তাই আল্লাহ নবীকে সেরা করেছে। তাহলে আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহ কি তিনার ইজ্জত বাড়াবে না? আরে বলবেন তো আপনারা, সারা শব্দ দেন। আল্লাহর চাহাতের চাহাত, তিনার ইজ্জত। আমার আল্লাহ যেমন হুজুরকেও সেরা করেছে, হাসনাইনকেও আল্লাহ সেরা করে দিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন সেরা করেছে? এক তারিখে হাসান হুসাইন ঝগড়া করছে, কুস্তি, কুস্তি ঝগড়া বলতে কুস্তি। নানা যান হযরতে
আল্লাহ মাফ করেন, আমার খেয়াল পড়ছে না, অনেক দিনের কথা তো, মানে আমি বলেছি অনেক দিন, আমার খেয়াল পড়ছে না। হয় হাসান হুজুরের হয়ে, নালে হুসেন হুজুরের হয়ে আকামাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেরকম হাসান হুজুরের হয়ে, হাসান হুজুরের নালে হুসেন হুজুর বলছেন, মানে একটা ভাইকে বলছেন ওইটাতে ধরো, ওইটাতে ধরো, ওইটাতে ধরো, মানে মানে উনি মানে বলছেন আর কি, বলে ওইটাতে ধরো হুসাইন, ওইটাতে ধরো, ওইটাতে ধরো হাসান, ওইটাতে ধরো, একটা ভাইকে বলছেন। তখন আম্মা ফাতেমা বলে, আব্বাজান আপনি একজনকে বলছেন, আরেকজনকে বলবেন না? হুজুর বললেন, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ নি যে হুসাইন নালে হাসান হুজুরের নাম ধরে বললেন যে এর হয়ে তো জিবরাইল লড়াই করছে, মানে একদিকে রাসূল পাক বলছেন এইদিকে ধরো, এইদিকে ধরো, এদিকে জিবরাইল বলছে ওইদিকে ধরো, ওইদিকে ধরো। এক ভাইকে রাসূলুল্লাহ বলছেন, না না ভাই এইটাতে ধরো, এইটা এইটাতে ধরো। তখন আম্মা ফাতেমা বলে, একজনকে বলছেন কেন, আরেকজনকে বলেন। তখন বলে আরেকজনের হয়ে জিবরাইল বলছে। এরা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাদের জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন, জোরে বলেন মুসলমান। হাসান হুসাইনের তুলনা নেই, হাসান হুসাইনের তুলনা নেই। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম সবচেয়ে বড় করেছেন। যখন তিনারা কানতেন বাচ্চা বেলায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের দুলনাকে দোল দিওয়াতো একবার, জোরে বলেন সুবহান। ফেরেশতারা তাদের সাথে খেলা করতেন, জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করলেন, হ্যাঁ সেরা করলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা मुस्तफा का घराना সালামত রহে। এটা হুজুর পাকের ঘর নয়, তাই খুঁজছিলাম যে হুজুর পাকের হয়ে একটা কিছু নাত একটা বলি, হুজুর পাকের ঘরের কথা। মুস্তফা কা ঘরানা সালামত রহে, মুস্তফা কা ঘরানা সালামত রহে, কাদরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। पल रहे है जहाँ से ये दोनों जहाँ, पल रहे है जहाँ से ये दोनों जहाँ, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। एन की रैन बोले मुझे कब्र में, एन की रैन बोले मुझे कब्र में, मुस्तफ़ा का
دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے درد مندوں کے سر پر ہے سایہ فگن درد مندوں کے سر پر ہے سایہ فگن آپ کا سامیانہ سلامت رہے آپ کا سامیانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے حکم تھا کہ ادا ہو نماز 50 حکم تھا کہ ادا ہو نماز 50 آپ کا آنا جانا سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے اطرت فاطمہ پر اجاگر نثار اطرت فاطمہ پر اجاگر نثار سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانہ سلامت رہے سیدہ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد پیارے حاضرین মজলিস আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছেন সময়ের সংক্ষেপতা বেশি সময়ও নেই আর আধা ঘন্টা মতন বাকি আছে 3টে বাজতে যাই হোক দিনের বেলা জলসা তো সময় বেশি পাওয়া যায় না আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে বলছে আর দুই একটা কথা বলে আমি আপনাদের কাছে কিছু চাঁদাপত্র চাইবো হাত পাতবো একটু আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছু কিছু করে দেবেন তবে দোয়া তবে সবের সানি সালে সব আল্লাহ পাক তিনি তিনার চাহাতকে সেরা করলেন হুজুরের চাহাতকে আল্লাহ সেরা করলেন আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা হুজুরকে বাছাই করলেন আর আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠানোর জন্য মাওলা আলী ফাতেমাতুজ জাহরাকে বাছাই করলেন জোরে হবে না সুবহানাল্লাহ হযরতে দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও গুনাহগারগুলোকে আল্লাহ পাক তার জান্নাতে বসিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা সব আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য জড়া হয়েছি কথা ঠিক না ঠিক বলেন অন্য কিছু এর জন্য এসেছেন না আল্লাহ আল্লাহ রাসূলের কথা তাই কোরআন শরীফের থেকে একটা আয়াতে কারিমা আল্লাহ পাঠ করিয়েছেন হুজুর পাকের নালায়েন পাকের ওসিলাতে পাঠ করেছি তার উপরে দুই এক কথা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ইজাজত দেন বলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন এসে খাবেন কে খেলেন গুনাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আলা
এই আলা শব্দটা খবরদার করার জন্য, মানে আল্লাহ খবর করেন, খবরদার। আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, যারা ওলিয়া ওলিয়া হবে তাদের ভয়ও নেই, তাদের দুঃখও নেই। একবার জোরে বলেন সুবহান। যাদের ভয়, যারা ওলিয়া আল্লাহ হবে তাদের ভয়ও নেই, দুঃখও নেই। ওলিয়া ওলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। এটা ইহকাল পরকাল আছে না নেই? ইহ জগৎ পরজগৎ, বিশ্বাস করেন না করেন না? দুনিয়া আখিরাত বিশ্বাস করেন না করেন? যারা ওলি হয়ে যাবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, তাদের আখিরাতেও কোনো ভয় নেই। তাদের ঘরে আল্লাহ ভয় মুক্ত করে দেন। এ খবরদার করে কে বলেছেন? তাদের যে ভয় নেই, খবরদার করে কে বলেছেন? বলেন আল্লাহ, স্বয়ং আল্লাহ পাক বলেছেন। এর প্রতি আর কোনো সন্দেহ রাখা যাবে? আর কোনো সন্দেহ থাকা দরকার? ওলিয়া ওলিয়াদের কোনো ভয় দুঃখ নেই। ওলিয়া ওলিয়া কারা? হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুরকে একদিন জিজ্ঞাসা করা হলো ওলি কাকে বলে? ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হলো ওলি কাকে বলে? তখন ইব্রাহিম বিন আদহাম হুজুরের সামনে একটা পাহাড় ছিল, পাহাড়। উনি ইশারা করে বললেন ওলি উহাকে বলা হয় যে পাহাড়কে বলবে সরে যাও, সঙ্গে সঙ্গে পাহাড় সরতে আরম্ভ করবে। পাহাড় একটু কমান তো, পাহাড় সরতে আরম্ভ করবে। যখন বলছিলেন তিনার সামনে সত্যিকারের একটা পাহাড় ছিল, সে পাহাড়টা আল্লাহর কুদরতে সরতে আরম্ভ করেছে। তখন হুজুর বললেন, ইব্রাহিম বিন আদহাম বললেন, এ পাহাড়, আমি তোমাকে সরতে বলিনি, আমি একে বুঝাচ্ছিলাম ওলি কাকে বলে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা তো যাকে তাকে ওলি মনে করি। আর জেনে রেখে দেবেন ওলির থেকেও বড় আবার পীর। পীরেদের দরজা ওলির থেকেও বড়, কারণ পীরেরা ওলি তৈরি করে, পীরেরা ওলি তৈরি করে। আমরা পীর যাকে তাকে বলি, যাকে তাকে পীর মনে করি না, এত সহজ ব্যাপার নয়। তাহলে ওলিদের মাকাম আল্লাহ বড় করেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওলিরা আল্লাহর হয়ে যায়, কুলটাকে আল্লাহ ওলিদের তাবে করে দেয়। ওলিয়া উলিয়া কারা? হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা ফরজ ইবাদত করতে করতে নফলের দিকে ধাবিত হয়ে যায়, এত ইবাদত করে, এত ইবাদত করে, এত ইবাদত করে, হাল এমন হয়ে যায় বান্দা যখন বলে ওটা বান্দার বলা হয় না, আল্লাহর বলা হয়। বান্দার শোনাটা বান্দা শোনা হয় না, আল্লাহর শোনা হয়। বান্দার কিছু কাজ করা ওটা বান্দার নয়, আল্লাহর হয়। হাদিসে কুদসির কথা বলছি। আল্লাহ পাক ওলিদের মাকাম এত বড় করেছে। আমরা তো যাকে তাকে ওলি মনে করি। ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, ওলি বাহাউদ্দিন নকশবন্দি, ওলি মুজাদ্দিদ আল ফিসানি, ওলি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন সুবহান। আমাদের ঘরে এই রাস্তা ধরতে হবে। আমার আল্লাহ চান, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ চান বান্দারা সব ওলি হয়ে যায়, বান্দারা সব ওলি হয়ে যায়, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি সব বান্দাদের জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চান না। আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আল্লাহ জাহান্নাম দিতে চায় না? আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চান না। আল্লাহ চান জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। যে জাহান্নামে যায় সে নিজে যায়, আল্লাহ দেন না। মা কি কোনোদিন চাই ছেলে মরে যাক? মা কি কোনোদিন চাই ছেলে গলায় দড়ি দিক? মা কি কোনোদিন চাই ছেলে বিষ খাক? মা বাপ কি কোনোদিন চাই ছেলের ক্ষতি হয়ে যায়?
ধরে ছেলে গলায় দড়ি দিচ্ছে, জানলা খোলা আছে, জানলা থেকে মা বলবে বেটা গলায় দড়ি দিস না তোর ক্ষতি হবে, গলায় দড়ি দিস না তোর ক্ষতি হবে। এখন ছেলে যদি কথা না শোনে, গলায় যদি দড়ি দেয়, এ কার ক্ষতি হলো? আমাদের মওতের আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদের বলছে ওইদিকে যেওনি জাহান্নাম আছে, ওইদিকে যেওনি জাহান্নাম আছে, ওইদিকে যেওনি আযাব আছে, ওইদিকে যেওনি গজব আছে, ওইদিকে যেওনি আল্লাহ নারাজ হবে, ওইদিকে যেওনি ওটা তোমার জন্য ক্ষতি হবে। আমরা যদি নিজে চলে যাই, ও তো নিজেই গলায় দড়ি দিবার মতো হলো। তাহলে যে জাহান্নামে গেল সে নিজে জাহান্নামে গেল। আল্লাহ কাউকে জাহান্নাম দেন না, আল্লাহ জাহান্নাম দিতেও চান না। আল্লাহ চান বান্দারা সব জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহান। এজন্য সবচেয়ে সেফ জান্নাতে যাওয়া সবচেয়ে সেফ রাস্তা হচ্ছে ওলি হওয়া। যারা ওলি হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাত দিবেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হতে হবে, আল্লাহ পাকের প্যারা বান্দা হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে গেলে আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। ধরেন একটা ছেলে স্কুলে ভর্তি হলো, একটা ছেলে স্কুলে ভর্তি হলো, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে করে মাধ্যমিক পড়লো, মাধ্যমিক পর্যন্ত গেল, মাধ্যমিক করে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েট হলো, তারপরে এমএ হলো, তারপরে পিএইচডি করলো। যত পড়াশোনা করবে, যত মেহনত করবে, সে তত উচ্চ মাকাম পাবে। ওই রকম দ্বারা আল্লাহর ওলি হওয়া একটা মাকাম, একটা তাবকা। ওলিদের একটা তাবকা আছে, গৌসের একটা তাবকা আছে, আবেদের একটা তাবকা আছে, জাহিদের একটা তাবকা আছে, তাবকায়ে মালামাতিয়া ফকিরের একটা তাবকা আছে। এই সমস্ত তাবকায় বান্দারা পৌঁছাতে পারবে যদি মেহনত করে, যদি মুজাহাদা করে। যেমন পড়াশোনা করলে আস্তে আস্তে ক্লাস পরিবর্তন হয়ে হয়ে সে উঁচুতে ওঠে, ওই রকম দ্বারা আল্লাহর সিরাতাল মুস্তাকিমের রাস্তাতে মেহনত করলে বান্দারা আস্তে আস্তে এমনি আম থেকে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আল্লাহ পাকের ওলি হয়ে যায়। মেহনত করতে হবে। কেউ যদি ক্লাস 2 পর্যন্ত পড়ে মেহনত ছেড়ে দেয়, তা সে কি মাধ্যমিক পড়তে পারবে? আরে বলেন আপনারা। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, যেমন এবিসিডি ইবতিদা আলিফ বে তে সে ইবতিদা 1 2 3 4 ইবতিদা, ওই রকম দ্বারা আল্লাহ পাকের রাস্তায় চলা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলার ইবতিদা হচ্ছে মুমিন। আল্লাহ রাস্তায় চলার ইবতিদা হচ্ছে ঈমান। যে ঈমান নিল এটা হচ্ছে ইবতিদা, মুমিন হচ্ছে ইবতিদা। আমরা সব কি? আমরা মুমিন। মুমিন কাকে বলে? ঈমান ওয়ালাকে মুমিন বলে। যার কাছে ঈমান আছে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে। ঈমান ওয়ালাকে মুমিন বলে। আল্লাহ রাস্তায় চলার প্রথম তাবকা হচ্ছে মুমিন। মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির পরে মুখলেস, মুখলেসের পরে মুখলাস, মুখলাসের পরে আরো উঁচু পোস্ট আছে, আল্লাহর ওলিদের মাকাম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কোনো প্রথমে বিবেচনা করতে হবে যে আমরা কোন তাবকাতে আছে। আমরা মুত্তাকিতে আছি, না মুখলেস হয়েছে, না মুখলাস হয়েছে, না আমরা মুমিনে আছে, কোন তাবকায় আছে নিজেকে আগে বিবেক বিবেচনা করে বাছাই করতে হবে। যদি মনে হয় মুমিনে আছি, শুধু আমাদের ঈমানটাই আছে, তাহলে আমাদের মেহনত করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক যে মেহনত করবে তাকে দরজাওয়ালা করবে, যে মেহনত করবে তাকেই মাকাম বড় করে দেবে। শুধু পীরের বেটা পীর হবে, ওলির বেটা ওলি হবে, গৌসের বেটা গৌস হবে, না 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 না। খবর নিয়ে দেখে যান, শুআয়ব রোম থেকে এসেছিল, শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম থেকে এসেছিল, বেলাল হাবশি থেকে এসেছিল, আর পারস্য
পারস্য থেকে সালমান ফার্সি এসেছিল, সালমান ফার্সি পারস্য থেকে এসেছে, শোয়েব রোম থেকে এসেছে, বেলাল হাফসি থেকে এসেছে, এদিকে হুজুরের বংশে কুরাইশ বংশে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় সব, এরা সব কাফের হয়ে গেছে। এরা আল্লাহ পাকের দ্বীনের খেদমত করেনি, আল্লাহ এদের করে বের করে দিয়েছে। উল্টো দিকে রোম থেকে নিয়ে এসেছে, হাফসি থেকে নিয়ে এসেছে, পারস্য থেকে নিয়ে এসে আমার আল্লাহ আল্লাহ দ্বীনের কাজ করিয়েছে, ইসলামের কাজ করিয়েছে। ওই রকম দ্বারা আল্লাহ না করে যদি ভালো বংশের ছেলেরা মেহনত না করে আল্লাহ বের করে দেবে। আম মানুষ থেকে নিয়ে এসে আমার আল্লাহ পাক জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দেবে। বুঝতে পারছেন? যদি কুরাইশ বংশের লোক কাজ না করে, আল্লাহ নিয়ে এসছে তো রোম থেকে নিয়ে এসছে তো সোহাইব আলাইহিস সালাম, রোম দেশের লোককে নিয়ে এসছে, সেই পারস্য থেকে নিয়ে এসছে, সেই হাবশী থেকে বিলালকে নিয়ে এসে দ্বীনের খেদমত করিয়েছে না করেন? আরে বলেন, হ্যাঁ, ওই রকম দ্বারা যে মেহনত করবে আল্লাহ তাকেই দরজাওয়ালা করবে। আমাদের সকলকে মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত করতে হবে। কিসের রাস্তায়? আল্লাহর রাস্তায়। এত সোজা নয়, এত সোজা কথা নয়। আল্লাহর রাস্তায় মেহনত যদি না করেন, হ্যাঁ, সব বেকার। জলসা কেন দিয়েছেন আপনারা? যাতে করে আমরা মেহনত করতে পারি, যাতে করে আমরা বুঝে ক্লাস হচ্ছে, বুঝে পড়াগুলো করে ক্লাসটা যেন পাস করতে পারি। কথা ঠিক না? ঠিক বলে মুসলমানের ছেলেরা, এর তাহলে প্রথম আল্লাহর সিরাতুল মুস্তাকিমের রাস্তা চলার প্রথম হচ্ছে কোনটা? প্রথম হচ্ছে মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? ঈমানওয়ালাকে মুমিন বলে। মুমিন কারা? কারা ঈমানওয়ালা, কারা মুমিন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে নেয়, যারা গায়েবকে বিশ্বাস করে নেয়। এবার আপনারা নিজেরা ভাবেন যে আপনারা এই ক্যাটাগরির মধ্যে আছেন না নেই? যদি থাকেন তাহলে মুমিন, যদি না থাকেন তাহলে ঈমানহারা কাফের। এর উম্মত উম্মতিরা, এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবকে কারা মেনে? গায়েবটা কি জিনিস? কি গায়েবটা কি জিনিস? এক নম্বর হচ্ছে চোখ দিয়ে যেটা দেখা যায় না, দ্বিতীয় নম্বর হচ্ছে কান দিয়ে যেটা শোনা যায় না, নাক দিয়ে যার গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে যার স্বাদ গ্রহণ করা যায় না, আর হাত দিয়ে স্পর্শ করে, ত্বক দিয়ে স্পর্শ করে যার স্পর্শ বোঝা যায় না, অনুভব করা যায় না, এটার নাম হচ্ছে গায়েব। আল্লাহ পাক বলছেন মুমিন তারা যারা এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেগুলোকে মানে নেবে। আল্লাহ পাকের ঈমানের বাব খুলে দেখেন, আল্লাহ পাক গায়েব, কিয়ামত গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, মালায়েকা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, উপচে বড় পানপাত্র গায়েব। কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু কে যে কৌসার দেয়া হবে, কৌসার গায়েব, সব গায়েব গায়েব গায়েব। এগুলোকে আমরা সব মেনে নিয়েছে, এগুলোকে আমরা সব মেনে নিয়েছে। যারা এই গায়েবের উপরে ঈমান আনবে সে মুমিন হবে, যারা গায়েবের উপরে ঈমান আনবে না সে মুমিন হবে না। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, প্রশ্ন জাগতে পারে যেটাকে কোনোদিন চোখেই দেখলাম না, যেটা কানে শুনলাম না, যার গন্ধ খুশবু পেলাম না, যার স্বাদ গ্রহণ করলাম না, যাকে স্পর্শ করে যার অনুভূতি পেলাম না, তাকে কিভাবে আমরা মেনে নেব? তাকে আমরা কি করে মেনে নেব? আল্লাহ পাক এগুলোকে কেমন করে আমরা মানবো? আমার আল্লাহ বলেন তুমি দেখুনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো দেখেছে। তুমি জানোই তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো জানে। তুমি ছুঁনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো ছুঁয়েছে। তুমি দেখুনি তো কি হয়েছে, রাসূলুল্লাহ তো দেখেছে। তুমি কারো দেখাকে মেনে নাও, কারো শোনাকে মেনে নাও, কারো বলাকে মেনে নাও। এর নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে তাহলে টোটাল কি দাঁড়ালো? আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান আমরা গায়েব আমরা দেখে মানিনি, শুনে মেনেছে। কে শুনিয়েছে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুনিয়েছে, রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ঈমানওয়ালা হয়ে গেছে। হুজুরের সব কথা মানেন তো? বলেন বলেন। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ একবারও বলেন আল্লাহ যে আল্লাহ এক। 6666টা আয়াত আছে,
114টা সূরা আছে, একবারও বলেনি আমি এক। বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ এক, এক হওয়াটাও আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন একবার। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে মেনে নেবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। হুজুর পাকের কথা যে মেনে নেবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দাও, খবরদার নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাউজুবিল্লাহ চুল পরিমাণ কেউ যদি কথাকে অস্বীকার করে, তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার হজ বরবাদ, তার দাড়ি বরবাদ, তার তাকওয়া বরবাদ, তার তাহারাত বরবাদ, তার ইবাদত বরবাদ, তার আমল বরবাদ, তার সব বরবাদ হয়ে যাবে, কারণ সে নবী পাককে মানল না। এই মুসলমানের ছেলেরা, হুজুর পাকের প্রতিটা কথাকে মেনে নিতে হবে, হুজুরের আদেশকে মেনে নিতে হবে, হুজুরের নিষেধকে মেনে নিতে হবে। মদ হারাম বলেছে মেনে নিতে হবে, ওটা হারাম মানতে হবে। সুদ হারাম বলেছে মেনে নিতে হবে, ওটাকে হারাম মানতে হবে। পর্দা করতে হবে, মেনে নিতে হবে, পর্দাকে হালাল মনে করতে হবে। নামাজ 5 ওয়াক্ত মেনে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজের উপর বিশ্বাস রাখতে হবে। হুজুর যা বলেছে ওগুলোকে মেনে নিতে হবে, ওইগুলোকে মেনে নিতে হবে। এই মানাতে কেউ যদি চুঁচা করে, এই মানাতে কেউ যদি সন্দেহ পোষণ করে, ঈমান থেকে বেরিয়ে যাবে, ঈমান হারা কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, প্রথম সবক আল্লাহর রাস্তায় ইবতিদা ঈমান। ঈমানটা হুজুর পাকের কথা, যে নবীর কথা মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ, যে নবীর কথা মেনে নেবে সে ঈমানওয়ালা হয়ে যাবে। আপনার নাম কি? আবু সালেহ। আপনি ইমাম সাহেব? আপনি কোথাকার ইমাম? পাশে আবু সালেহ চেনেনি নাকি? ইনি কে? ইমাম সাহেব। ইনি এসে হঠাৎ করে বলছে যে অমুক জায়গায় আগুন লেগে গেছে, অমুক জায়গায় আগুন লেগে গেছে। আগুন লেগে যাওয়াটা কি দেখতে পাচ্ছেন? আগুন লাগা দেখতে পাচ্ছেন? আগুন লাগা শুনতে পাচ্ছেন আওয়াজ? তার গরম অনুভব করতে পাচ্ছেন? নিঃশ্বাসে তার তীব্রতা যাচ্ছে নিঃশ্বাস দিয়ে। তা আগুন লেগে যাওয়াটা কি? গায়েব। আগুন লেগে যেটা কি বলেন? গায়েব। আর সালে ভাই এসে খবর দিচ্ছে আগুন লেগে যাওয়া খবর, জাহান্নাম আছে খবর, 7টা জাহান্নাম খবর, 8টা জান্নাত খবর, সুদ হারাম খবর। হুজুর বলে গেছে সুদ হারাম খবর। খবর যে দেয় তাকে মুখবের বলে। কি বলে? খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা। এই আগুনের খবর দেনেওয়ালা কে? আবু সালেহ। এবার বলেন, এখানে একজন বসছিল দেখেছেন? হ্যাঁ, উঠে চলে গেল। উনি যদি এসে নওজুবিন কাউকে ছোট করছেন, আল্লাহ মাফ, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, উনাকেও ছোট করি আমি ধ্বংস হয়ে যাব। আমি উনাকে ছোট করছি বুঝাবার জন্য। এসব ছেলে খাস ছেলে না? বাচ্চাগুলোকে তারা না রে, এসব ছেলে খাস ছেলে না? এখন এ যদি বলে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, তাহলে ইও একটা খবর দিল আগুন লেগে গেছে, আর আবু সালেহ ভাইও খবর দিল আগুন লেগে গেছে। যেভাবে আবু সালেহ ভাইয়ের খবরটাকে বিশ্বাস করবে, ওর খবরটাকে সেইভাবে বিশ্বাস করবে। হ্যাঁ, ইও বলে আগুন লেগেছে, ইনিও বলে আগুন লেগেছে। দুজনেই তো খবর দিচ্ছে, কিন্তু দুজনের খবর কি একভাবে বিশ্বাস করবে না। কারণ খবর আগে দেখেন, আগে দেখেন কে খবর দিচ্ছে। হুজুর পাক যেমন বলেছিলেন আমি নবী, আমি নবী, ঠিক অনুরূপ ভাবে মুসাইলামা কাজ্জাব তো বলেছিল আমি নবী।
গোলাম মির্জা কাদিয়ানি তো বলেছে আমি নবী। এরকম করে 14 জন 12 জন না 14 জন কমবেশ, আমি খেয়াল করছি না, নিজেকে নবী বলে দাবি করেছিল। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক ওইভাবেই তারাও তো বলেছিল, কিন্তু তাদের কারণে আমরা কাফের বলি আর হুজুর পাককে আমরা জান মনে করি। কারণ আমরা খবর দেখিনি, কে খবর দিচ্ছে তাকে দেখি। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আগে খবরের উপর ঈমান, খবরের উপর বিশ্বাস করা ঈমান, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে, এটা ঈমান। তা কিয়ামতটা খবর হবে, গায়েব ওটা খবর। আগে খবরের উপরে বিশ্বাস করবেন না কে খবর দিচ্ছে তাকে উপর বিশ্বাস করবেন? বলেন কোনটাকে বিশ্বাস করবেন? আগে আবু সালে ভাইকে বিশ্বাস করবেন না আগুন ধরে গেছে আগে বিশ্বাস করবেন? আগে আবু সালে ভাইকে। মুসালেমা কাজ্জাব তো বলেছে কিয়ামত হবে, তা তার মুখের কিয়ামতটাকে আমরা তাকে বিশ্বাস করিনি বলে তার মুখের কথা আমরা বিশ্বাস করি। তুই কে? সর, হুজুর যা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ। আগে যে খবর দেয় তাকে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাককে আগে মানতে হবে। হুজুর পাককে মানলে হুজুরের খবর মেনে নেব, হুজুরের খবর মেনে নিলে গায়েব মানা হয়ে যাবে, আর গায়েব মেনে নিলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, মুমিন হচ্ছে তারা যারা গায়েবকে মেনে নেয়। এর উম্মতিরা, তাই আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। নবী মানলে আমরা নবীর খবর মানবো। আগে নবী মানতে হবে, নবী মানলাম যা বলবে তাই মানবো। এর উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, সাহাবারা নবী মেনেছিল, ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটা কিবলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘুরে এদিকে নামাজ পড়ছিলেন, এদিকে মসজিদে আকসা, এদিকে বাইতুল্লাহ। যখন নামাজ শুরু হলো, সাহাবাদেরও ঈমান, আর সাহাবাদেরও ঈমান কি ঈমান? এইটা কিবলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শুরু করে দিয়ে মনে মনে খেয়াল করলেন, যদি আল্লাহ পাক কাবা কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। আমার বাপ দাদাদের তৈরি করা, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করা, ইসমাইল জাবিউল্লাহ জুগারে দেওয়া ওই কাবা যদি আমি পেয়ে যেতাম কতই না ভালো হতো। নামাজ পড়তে এই খায়াল যখনই হুজুর পাকের অন্তরে পয়দা হয়েছে, আমার আল্লাহ পাক আর দেরি করেন নাই, নামাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন নাই। যদি নামাজ শেষ হয়ে যেত, নামাজ শেষ হয়ে গিয়ে সালাম ফিরানোর পরে যদি ওহী আসতো, কিবলা পরিবর্তনের যদি ওহী এসে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, বাবা সাহাবারা আজকের পর থেকে এটা কিবলা নয়, এটা কিবলা। কিন্তু বলার সুযোগ নেই, নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে কি কথা বলা যায়? হুজুর নামাজের মধ্যে আছে, আল্লাহ পাক ওহী দিয়ে দিলেন, আমার হাবিব এক্ষুনি ঘুরে যাও, তোমার কথাতে তোমার চাওয়াতে আমি কিবলা পরিবর্তন করে দিয়েছে। দুরাকাত নামাজ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওহী এসে গেছে, হুজুর পাক দাঁড়ালেন, হুজুর পাক তৃতীয় রাকাতে দাঁড়ালেন। দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ভাঙতে হুজুর গিয়ে পেছন মুবার সাহাবা হুজুরদের যে সাব্বের মুখ এইদিকে আছে, হুজুর পাক ওই দিকে মুখ করে দাঁড়ালেন, ভেঙে একদম পেছন দিকে চলে গেলেন, যে ওই জায়গায় দাঁড়ালেন। যখনই দাঁড়িয়ে গেলেন, নবীর উম্মতেরা সাহাবাদের মুখের দিকে, হাবিবুল্লাহর মুখের দিকে, সাহাবাদের ঈমান এটা কিবলা। হুজুর পাক আল্লাহ পরিবর্তন করেছে, হুজুর পাক কিবলা ওইদিকে করে নিয়েছেন। নবীর উম্মতেরা এই সিচুয়েশনে সাহাবাদের সঙ্গে কোনো কথাও হচ্ছে না, নামাজের মধ্যে আছে। সাহাবাদের দিলের মধ্যে হাল পয়দা হয়ে গেছে। সাহাবারা বলছে এটা কিবলা, এইদিকে আল্লাহ পাকের হুকুম ছিল, এইদিকে কিবলা, এইদিকে থাকবো না নবী পাকের সাথে সাথে ঘুরে যাব। যখন এই হাল পয়দা হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা কিবলা ছেড়ে দিয়েছে। কিবলা ছেড়ে দিয়ে তারা কোনো প্রশ্ন না করে হাবিবুল্লাহ ঘুরে গেছে, সাহাবারা ঘুরে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ।
নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জানতে পারছে যে কি হয়েছে। আরে শুনছেন আপনারা, সাহাবা হুজুররা নামাজ শেষ করার পরে বুঝতে পারছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কি রে হুজুর পাক, এই আলী কি ব্যাপার? বাবা আলী বলো বলো, কেন ঘুরলে? বলে হুজুর আমি বুঝতে পারিনি, আমি দেখলাম যে ওমরে ফারুক পাশে উসমান গনি ছিল, ঘুরে গেছে। আর কি হচ্ছে তো নামাজের মধ্যে সব তো ধ্যানে আছে, একজন ঘুরে গেছে, ঘুরে গেছে। কি হলো তুমি কেন? বলে হুজুর ওই ওমরে ফারুক ঘুরে গেলেন, আমি ঘুরে ওমর ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর ঘুরেছে, আমি ঘুরে। আবু বকর তুমি কেন ঘুরলে? তখন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি যে আল্লাহ এইদিকে না ওইদিকে, আল্লাহ এইদিকে খুশি না ওইদিকে খুশি, আল্লাহ পূর্বে খুশি না পশ্চিমে খুশি, উত্তরে খুশি না দক্ষিণে খুশি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি? হুজুর আপনি যেদিকে আমরাও সেদিকে। হুজুর আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। সাহাবাদের ঈমান দেখেছেন, সাহাবারা প্রশ্ন করে এটা কেন, এটা কি, এটা কি হলো, এটা কেন হবে, এটা না। হুজুর পাক বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছে। হুজুর পাক বলেছে গত রাতে আমার মেরাজ হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে দিয়েছে সাহাবারা এক বাক্যে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি গেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আপনি গেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম। একজনও তো প্রশ্ন করে। তাহলে এইটা মানতে গেলে কাকে মানতে হবে? মুসলমানের ছেলেরাও, এর নবী উম্মত উম্মতিরা আরো সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। আবু বকর সিদ্দিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু মানুষ ছিলেন, একসাথে উঠা বসা চলাফেরা, একসাথে উঠা বসা চলাফেরা। 40 বছর বয়সে এলানে নবুয়ত হওয়ার পরেতে হুজুর গারে হিরা থেকে নিয়ে হুজুর পাক বাড়িতে এলেন। বাড়িতে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো আবু বকর সিদ্দিকের সঙ্গে। আবু বকর আমি নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই মানো কি মানো না? বলো বলো, মানো না মানো না? বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক এক বাক্যে মেনে নিয়েছিলেন, এক বাক্যে মেনে নিয়েছিলেন। হুজুর নিদর্শন দেখান, হুজুর আমাকে কিছু নিদর্শন দেখান, হুজুর মুজিজা দেখান, আপনি যে নবী কিছু একটা নিশানি দেখান। একটা কথা বলেন, কারণ আবু বকর সিদ্দিক প্রথমে নবীকে মেনেছিলেন, নবীকে বিশ্বাস করতেন, হুজুরকে মেনে নিয়েছিলেন। তাই হুজুর যা বলেছেন বেঝিঝক সন্দেহ না করে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলেন। বুঝতে পারছেন? আচ্ছা এটা তো হলো উলামা হাজরাতে জিজ্ঞাসা করবেন, হুজুর পাক যখন প্রথম দাওয়াত দিয়েছিলেন, হুজুর পাকের জাহিরি জীবনের প্রথম জাহির ভাবে দাওয়াত, প্রথমে তো লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছিলেন, প্রথম দাওয়াত দিলেন জাবিল আবু কুবাইস পাহাড়ের চটিতে দাঁড়িয়ে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর সব কুফফার কুরাইশদের করে ডাক দিলেন। হাজার হাজার কুফফার কুরাইশ জড়ো হয়ে গেছে, আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, সবাই। তখন সবাই নবীকে ভালোবাসতো, কেউ নবীর সাথে খারাপ ব্যবহার করতো না। এমনকি তাদের মাল ধন দৌলত সব নবী পাকের কাছে দিয়ে যেত। হুজুর প্রথম দাওয়াত দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন? রুহে জমিনে প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন জাহিরি ভাবে, ইবতিদা। হুজুর সবাইকে জড়া করে বললেন, আচ্ছা বলো তো, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে, এই পাহাড়ের পেছনটায় মক্কার দুশমনেরা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাটাক করবে বলে, তোমরা মানবে? তখন সবাই এক বাক্যে, আবু জেহেল, উতবা, সাইবা সবাই, কেউ নারাজ হয়নি, সবাই বলেছে মেনে নিলাম। পাহাড়ের ওই পারের লোক দাঁড়িয়ে আছে, এটা কি? গায়েব। এটা কি বলেন? গায়েব। তখন হুজুর পাক জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন মানবে? তোমরা তো তাদেরকে দেখোনি, কেন মানছো? তখন তারা বলল 40 বছর আপনার সাথে আছি আমরা, আপনার সাথে লেনদেন। তখন তখন কিন্তু সবাই কাফের হবে। এই শুনছেন আপনারা? এজন্যই তো হুজুরের আব্বা আম্মা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের কখন হলো? যখন নবী পাকের অস্বীকার করলো তখন কাফের হলো। হুজুর পাকের এলানে নবুয়াতের আগে তখন যারা
এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, শিরক করত না, আল্লাহ তাদের জান্নাত দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি না হয় তাহলে 400 বছর, তো যদি ঈসা আলাইহিস সালামের পরে 400 বছর যদি কেউ জান্নাতে না যায় তাহলে তো নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করেন, তাহলে মানুষের উপর তো জুলুম হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? তখন তো দ্বীনে ইব্রাহিম ছিল, মিল্লাত ইব্রাহিমের উপর ছিল, আমরাও তো মিল্লাত ইব্রাহিমের উপরে আছি। তখন তো মিল্লাত ইব্রাহিম ছিল, তখন এক আল্লাহর উপরে যে ছিল সেই জান্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত করার পরে যারা নবীকে অস্বীকার করেছে তারা কাফের। শুনছেন আপনারা? যারা অস্বীকার করে তারা কি? কাফের। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই দাঁড়িয়েছিল, মক্কাবাসীরা ছিল। হুজুর বললেন, তোমরা তো গায়েব, ওটা তো তোমরা দেখতে পাচ্ছ না, কেন মানবে? তখন তারা সবাই বলেছিল যে আমরা আপনাকে দেখেছি, আপনি জীবনে মিথ্যে কথা বলেন। 40 বছর জীবনে কারো হক তালফি করেন না, 40 বছরে কারো আপনি হক নষ্ট করেন না, 40 বছরে কোনোদিন খারাপ কথা বলেন না, 40 বছরে কোনোদিন মিথ্যে কথা বলেন না, আপনাকে দেখেছি। এবার হুজুর পাক দাওয়াত দিচ্ছে, দেখেন স্টাইল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার স্টাইল। হুজুর বললেন, যেমন আমার কথাতে, হুজুর কার দিকে নিসবত করলেন? নিজের দিকে নিসবত করলেন। হুজুর বললেন, যেমন আমার কথাই পাহাড়ের পেছনে দুশমন না দেখেই মেনে নিলে, ঠিক ঠিক তেমন ভাবে আমার কথাতেই আল্লাহকে মেনে নাও। যেটা হবে না সুবহানাল্লাহ? তাহলে হুজুর পাককে যে মানবে সে মুমিন, যে হুজুরকে মানবে না সে মুমিন না। হুজুরকে না মানলে হুজুরের সব কথা মানতে পারবেন না, কিছু কিছু কথায় সন্দেহ হবে। ইশারা করেছে চাঁদ দুই টুকরো, সন্দেহ হতে পারে। ডুবে গেছে, উপরে সূর্য উঠেছে, ডুবে যাওয়া সূর্য তুলেছে, সন্দেহ হতে পারে। হুজুর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, হ্যাঁ, কোটি কোটি বছরের রাস্তা, গুণে শেষ করা যাবে না, যেটা মাথায় আসবে না। হযরতে ইমাম শারফুদ্দিন সাহেব বুসরি বলে, মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর পর্যন্ত গিয়েছিলেন যেখানে কোনোদিন সোচ, কোনোদিন মানুষের খায়াল ওই পর্যন্ত যাবে না। হুজুর পাক তার থেকেও আগে গেছে। একবার জোরে বলে, মানুষের খায়ালের আগে হুজুর পাক গেছে। এটা বিশ্বাস করতে পারবেন না? যখন নবী মেনে নেবেন, হুজুরের সব কথা আপনি মেনে নেবেন, হুজুরের সব কথা আপনি মেনে নেবেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, ইবতিদা ঈমানুল হওয়া, ইবতিদা ঈমানুল হওয়া। ঈমান কাকে বলে? যারা গায়েব মানে। গায়েবটা কি? হুজুর পাক যেগুলো খবর দিয়েছে, হুজুরের গায়েব খবর মানতে গেলে হুজুরকে মানতে হবে। এক কথায় যারা নবী মেনে নেবে, যারা নবী মেনে নেবে, এর মধ্যে সবকিছু আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মধ্যে সবকিছু আছে। আমি আবার বলছি, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? এ নবীর উম্মতিরা, ইনারা আল্লাহকে দেখে ঈমান আনেনে না, জান্নাত দেখে ঈমান এনেছে না, কিয়ামত দেখে ঈমান এনেছে। ইনাদের সামনে রাসূলুল্লাহ ছিলেন, রাসূলুল্লাহকে মেনেছে, হুজুরের কথা মেনেছে। যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, তখন হুজুর বলিয়েছে, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুরকে যে মেনে নেবে, কুল কায়নাত সবকিছু মেনে নিল। যে নবী পেয়ে গেল, সব পেয়ে গেল। যে নবী পেয়ে গেল, সে তো ঈমানওয়ালা হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কথা বলে এটা শেষ করে দেব। এক আম্মা জানের কথাতে গোটা পৃথিবীর ছেলেরা হালালি। কি আমরা সব হালালি? তো এর উল্টো একটা আছে না? আরে বলেন, আমরা সব কি বলেন? বলেন, আমরা সব কি হালালি? কোন সন্দেহ আছে নাকি হালাল হওয়াতে? আরে বলেন, বলেন, আমরা সব কি হালালি। কিন্তু কার লুৎফা, কার লুৎফা, এই মাঝি ছাড়া কেউ জানে?
হ্যাঁ? এক মায়ের কথাতে গোটা পৃথিবীর বাচ্চা হালালি। জীবনে বাপের ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করিনি, যেটাই আমার বাপ। জীবনে দলিল খুঁজতে গেছে? ফুপুর কাছে, চাচির কাছে, চাচার কাছে কাউকে বলেছেন দলিল খুঁজতে গেছেন? না। এক মায়ের কথায় গোটা পৃথিবী হালালি। যেমন মায়ের কথায় গায়েব। বাপ হওয়াটা কি গায়েব, গায়েব, কেউ কিচ্ছু জানে না। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবী মেনেছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। মায়ের কথাই বাপ মেনেছি, নবী পাকের কথায় আল্লাহ মেনেছি। যেমন মায়ের কথাই বাপ মেনে কোনো সন্দেহ নেই, নবীর কথায় আল্লাহ মেনেও কোনো সন্দেহ নেই। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?